চারিদিক পুরো সাদায় সাদা, ফুল হোয়াইট। উফ, কি লাগছে কি লাগছে, ফ্রস্ট বাইট হয়ে যাবে এরকম ভাবে বেশিক্ষণ গাড়ি চালালে। ওয়েলকাম টু হাঙ্গু লেক গাইস। এই মুহূর্তে এই হচ্ছে ইস্ট সিকিমের ভিউ। একজন একজন করে নামো, ডিস্টেন্স রাখবে নিজেদের মধ্যে। জাস্ট দেখো কি হয়ে রয়েছে এই জায়গাটা, হোয়াইটে হোয়াইট। ভেবেছিলাম যে এই রাইডের কোনো ব্লগ আমি বানাবো না, কিন্তু তারপরে শুনলাম উপরে যা ওয়েদার আছে, রাস্তার যা কন্ডিশন আছে, আর থাকতে পারলাম না। মানে কন্টেন্ট ক্রিয়েটার তো, ব্লগ না বানিয়ে থাকতে পারি না। তোমরা সবাই জানো যে আমাদের এপ্রিলের সেকেন্ড যে গুরুদংমার ব্যাচ সেটা ক্যান্সেল হয়ে গেছিলো ডিউ টু ল্যান্ডস্লাইড ইন মঞ্চিথাং। গুরুদংমারের রাস্তা বন্ধ হয়ে যায়। তখন সেটা গ্রুপে অ্যানাউন্স করি, তখন এরা সবাই বলেছিল যে দাদা ব্যাগ যখন একবার বেঁধে ফেলেছি সিকিমে গিয়েই খুলবো, তাই তো? সিকিমে গিয়েই খোলা হয়েছে। আর আজকে আমরা এখন আছি গ্যাংটকে। আমরা এখন বেরোচ্ছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। শিবাশিস ফ্রম খড়গপুর থেকে, অসীম দা ফ্রম বেহালা, রঞ্জিত ফ্রম উত্তরপাড়া, শান্তনু গাঙ্গুলি ফ্রম পাঁচলা, হিমেশ ফ্রম শ্রীরামপুর। এখানে রয়েছে আমাদের শ্রীমন্ত মাঝি ফ্রম পুরুলিয়া থেকে। বাপরে, আর এই দাদার সাথে তো মানে পরে আলাদা করে দাদাকে নিয়ে একটা সেশন হবে। মানে মালদা থেকে জয়েন করেছে দীপাঞ্জন দা। অনেক অনেক সাহস আছে, মানে সত্যি সাহস না থাকলে এই বয়সে কিন্তু এইভাবে রাইড করা যায় না। থ্যাংক ইউ দাদা এই স্পিরিটটা রাখার জন্য। শান্তনু দাস ফ্রম বারাসাত। এখানে রয়েছে সুবীর কল্যাণী থেকে। আর সুবীরের পিলিয়ন কই? সামনে চলে গেছে, এগিয়ে গেছে হাঁটতে হাঁটতে ছাঙ্গু লেকের দিকে। আচ্ছা, এখানে রয়েছে শুভজিৎ বাউরি আদ্রা থেকে, আদ্রা পুরুলিয়া। ওখানে রয়েছে দীপাঞ্জন, আর দীপাঞ্জনের পিলিয়ন। তোমরা শিয়ালদা থেকে, একদম স্টেশনের উপরেই বাড়ি নাকি? আচ্ছা, এখানে রয়েছে আমাদের প্রীতম, আর ওর নামটাই ভুলে যায়, সায়রি, তাই তো? সায়রি। তোমাদের হচ্ছে বারাসাত থেকে, বাট ওরা জয়েন করেছে বহরমপুরের পরে, মালদাতে। ওইখানে রয়েছে যার পা ম্যাক্সিমাম সময় জলে থাকে, কেন সেটা পরে বলবো, দেবারুণ। আমি বলেছিলাম প্রথমেই তুই ফেমাস না, এই কারণে। দেবারুণ ফ্রম লেক টাউন। আর ওইখানে রয়েছে সোহেল। আমি পৌঁছাতে পারছি না এখানে সব বাইকের লাইনের জন্য। সোহেল ফ্রম আরামবাগ থেকে। তনু ফ্রম দক্ষিণেশ্বর। ওকে, সো আমরা 29শে এপ্রিল বেরিয়েছিলাম, শিলিগুড়ি এসেছি। শিলিগুড়ির পরে 30শে এপ্রিল আমরা এসেছি গ্যাংটকে। গ্যাংটকে আমরা এই হোটেলতে ছিলাম, শেরওয়া বুটিক হোটেল। এটা ইন্দ্রাণী বাইপাসে। আর এখন আমরা সবাই এগোবো। ও, তোকে নাম বলিনি না, ওই জন্য অল্প অল্প করে এগিয়ে আসছে। তো এইখানে হচ্ছে পীযূষ ফ্রম কলকাতা কোথায়? ঢাকুরিয়া। গ্রেট। তো এই হচ্ছে পুরো এবারের টিম। অলমোস্ট 8টা বাজে। আমরা আমাদের কাছে সমস্ত পারমিট চলে এসছে। আজকে হচ্ছে 1 মে 2025। টোটাল ইস্ট সিকিম খোলা আছে। নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির, নাতাং ভ্যালি, জুলুক সব পারমিট পেয়ে গেছি। আজকে থেকে আমাদের একটা ভালো রাইড শুরু হবে। কি সবাই রেডি তো? রেডি। যেরকম দেখছো এটাই হচ্ছে আজকের গ্যাংটকের ওয়েদার। নীল আকাশ, মাঝে মাঝে মেঘ, সো পার্টলি ক্লাউডি। আজকে সারাদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 to 30% দেখলাম ওয়েদার ফোরকাস্টে। আমি এইবারে ইস্ট সিকিমের জন্য যখন পারমিট বানিয়েছি তখন বিবেকদার কাছ থেকে পারমিট বানিয়েছি, এমজি মার্গে, সিটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের। এখন আমাকে প্রথমে সামনে যেতে হবে, গিয়ে ওখানে না সব জেরক্স কপি, প্রিন্ট আউট কপি সব নিতে হবে। সিঙ্গেল লাইন একটা করবে। কালকে একজনের সাথে দেখা হলো গ্যাংটকের এমজি মার্গে। তো বললো দাদা আমরা আজকেই উপর থেকে এলাম, পুরো প্রচুর বরফ। ছাঙ্গু, বাবা মন্দির এসব জায়গায় প্রচুর বরফ রয়েছে, তোমরা ভালো ঘুরতে পারবে, ভালো ভিউ দেখতে পারবে। তো দেখা যাক, একজন করে নামো, ডিস্টেন্স রাখবে নিজেদের মধ্যে ডিস্টেন্স রাখবে। পুরো টোটাল ইঞ্জিন ব্রেকিং ইউজ হবে। 3rd माइल चेक पोस्ट। हाँ पता है हमारा 10 बाइक आएगा, मैं गाड़ी वहाँ पे पार्क करके आ रहा हूँ। পারমিট দেখানো হয়ে গেছে, এবার সব টিমও আমার চলে এসছে। এবার যেটা করতে হবে সোজা বেরোতে হবে। সামনে আবার ট্যাক্স তুলছে, এত রকম ভাবে এরা পয়সা তোলে টুরিস্টের কাছ থেকে, মানে বলার কথা নয়।
আমি কথা বলবো, তোমরা এগো, আমি কথা বলবো। कति भयो? 20 रुपये पर पर्सन। 20 जन है। हाँ हाँ, कैसे इतना जल्दी कैसे किया? ছাঙ্গু লেক যাওয়ার পথে এই জায়গাগুলো এত সুন্দর লাগে, যতবার আসি ততবার ভালো লাগে, কখনো পুরনো হয় না। আশা করি যারা পাহাড়ে ঘোরো তারা আমার সাথে একমত হবে। লামা পাট হচ্ছে, তার সঙ্গে লুংটো লাগাচ্ছে। দেখো, এটা হচ্ছে কোনো মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য এই হোয়াইট ফ্ল্যাগগুলো লাগানো হয়। দুর্দান্ত ওয়াটারফল। ছাঙ্গু লেক থেকে বাস 11 কিলোমিটার দূরে। তো ইয়েস, উই উইল স্টপ দেয়ার। ক্লোজে ক্লোজে লাগাও ভাই, ক্লোজে লাগাও, এতগুলো গাড়ি দাঁড়াবে, এত জায়গা নিলে হবে না। নেমে যাও, পিলিয়ন নেমে যাও না। আমাদের চা চলে এসছে, भाई लेके आ गया टी। बाकी लोग आया ही नहीं, आप अंदर लेके चले जाओ। तो ये तो ठंडा हो जाएगा। वापस में डाल दो फ्लास्क में, फिर डाल देना। हाँ হ্যাঁ, এরকম ওয়েদারে এরকম ভিউর সাথে, হ্যাঁ ভিউ আছে, বৃষ্টি আছে, বৃষ্টি আসছে আসছে, ভালো লাগবে, হালকা হালকা অল্প ভালো লাগবে, বেশি আসবে না। দেখা যাক এতদূর যখন এসেছি বাকিটাও ভালো হবে, দেখা যাক। আমাদের ব্রেকফাস্ট ব্রেক শেষ, 11:15 বাজে। বাইক নিয়ে বেরিয়ে রাস্তার বাঁদিকে লাইন করে ওয়েট করো। আর যখন পাহাড়ে দাঁড়াবে তখন পাশাপাশি কেউ দাঁড়াবে না, পিছন পিছন দাঁড়াবে। বেলাক্লাবা দিয়ে কেউ নাক ঢাকবে না, বেলাক্লাবা দিয়ে কেউ নাক ঢাকবে না, নাক খোলা রাখো। বললাম ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, বাজে বৃষ্টি হচ্ছে এই জায়গাটায়। আশা করছি একটু জায়গাটা চেঞ্জ করার পরে বৃষ্টিটা কমবে। বৃষ্টি কমাটা খুব দরকার, কারণ বৃষ্টি না কমলে গ্লাভস পরতে পারবো না। আর হাতে খুব ঠান্ডা লাগছে, ফ্রস্ট বাইট হয়ে যাবে এরকমভাবে বেশিক্ষণ গাড়ি চালালে। হাতে পেন হচ্ছে বিশাল, আমার তো খুব পেন হচ্ছে ভাই। এই যে আমার বাঁদিকে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দাকিনী ফলস। সিকিমের ইস্টে এরকম 3-4টে ফলস তোমরা পরপর পাবে। বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টির মধ্যে দিয়ে রাইড করছে। অ্যাকচুয়ালি নিচ থেকে উপর দিকে উঠে গেছে পুরো মেঘ, আর এই মেঘের পেটের মধ্যে আমরা আছি। ওই জন্য এই জায়গাটায় না বেশ ভালোই জল আছে। যত উপরে উঠছি ওয়েদার তত তো খারাপ হচ্ছে। সালা কাকতাড়ুয়া ঝুলিয়ে রেখেছে। হেলস্টর্ম, শিলাবৃষ্টি শুরু হচ্ছে, আর আমরা ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। মেঘ মেঘ, মেঘে মেঘে ঢাকা একদম, লেকটা তো দেখাই যাচ্ছে না। এটা হচ্ছে মেন পার্কিং লট, এখানে সব ট্যাক্সিগুলো পার্ক করে। এখানে একটা শিব মন্দির আছে ছাঙ্গুর, যেখানে পুজো টুজো হয়। এখানে দেখো সব ইয়াকগুলো দাঁড়িয়ে আছে, এখানে তোমরা ইয়াকে চড়ে ফটো তুলতে পারো। আর আমাদের বাইক 20টা বাইক রাখার জন্য জায়গা দরকার। ছাঙ্গু লেক কিন্তু এখন জমে নেই, মানে মোটামুটি ভালোই জল আছে, ঠিক আছে। কুয়াশায় একদম ঢাকা রয়েছে, আর ওপাশটা কিছু দেখা যাচ্ছে না। ওপাশে পুরো বরফ রয়েছে, বরফ জমে রয়েছে দেখো পাহাড়ের গায়ে গায়ে। মানে আমরা যত উপরে উঠবো তত বরফ পাবো। কিছুক্ষণের মধ্যে স্নোফল শুরু হবে এখানে। ফাইনালি টিম নিয়ে ছাঙ্গু লেক পৌঁছে গেছি। একটু আগে চরম স্নোফল হচ্ছিল, আর এখন স্নোফল বন্ধ আছে। একদম শেষ বাইক থেকে শুরু আমাদের, আর এইদিকে একদম শেষ বাইক অবধি পুরো টিম বাউন্ডুলে এক জায়গায় ছাঙ্গু লেকের ধারে এখন দাঁড়িয়ে আছি সবাই একসাথে। রাইড ভালো লাগছে তো? এটাই দরকার, এটাই দরকার ভাই। এর আগে বরফ পড়ছিল, তো বরফ পড়ার ভিডিওটা যদি দেখতে হয় তাহলে ফেসবুকে যেতে হবে, মিসিং ইয়ার্স পেজে। আর এইটা তো ব্লগ চলছে। তো এখন মোটামুটি কটা বাজে? 11:30 মতন বাজে, 12টা বাজে। 12টা বাজে, তাহলে এবার আমাদের বেরোতে হবে। সবার মোটামুটি ছবি টবি তোলা হয়ে গেছে। ওকে, ওদিকে কমপ্লিট, ছবি টবি তোলা সব হয়ে গেছে। বডি তুলে দিয়েছো? আর এই হচ্ছে ছাঙ্গু লেক, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে। জাস্ট একটা দারুণ ওয়েদার, তবে ক্লিন থাকলে আরো ভালো হতো। ঠিক আছে, যা পেয়েছি সেটাই অনেক। কেমন ঠান্ডা লাগছে? মারাত্মক মারাত্মক। উইটনেসিং দিস বিকজ অফ ইউ।
শান্তনু। এই দৃশ্য দেখার পরে ঠান্ডা লাগছে না? না কিচ্ছু লাগছে না। এই রেনকোটটা কোথা থেকে কিনেছিস? চাইনা। হিস্ট্রিটা বল। আমি জাহাজের কাজ ও হচ্ছে মার্চেন্ট নেভি। হ্যাঁ, তো চায়না গেছিলাম, এটা দেখে খুব পছন্দ হয়েছে যে এটা বাইকের জন্য পারফেক্ট জ্যাকেট। তো ওখান দিয়ে আগেই তুলে নিয়েছি। পরের বার আমার জন্য একটা নিয়ে আসবি, Sure. বড় সাইজের থেকে। একদম, হ্যাঁ, of course. হ্যাঁ, চলো এবার আমরা বেরোবো। হয়ে গেছে ছবি টবি তোলা, মেমোরিজ কালেক্ট করেছো সব, ব্যাস। দীপাঞ্জন দা ছবি টবি তুলে নিয়েছো? অসীম দা, আরে দাদা সরি দাদা, কেমন লাগলো স্নোফল? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর সবকিছু সম্ভব হচ্ছে তোমার জন্য। না দাদা, আমি নিমিত্ত মাত্র, তোমরা সবাই তুমি সাহস করে আসছো তাই। তুমি তো আমাদের মানে কি বলবো, ইন্সপিরেশন। রেডি হও, ওকে রাস্তা ছাড়তে হবে, রাস্তা ছেড়ে সবাই চলো চলো বেরোবো, চলো রেডি রেডি। মুঠো মুঠো বরফ, রাস্তার দুই পাশ একদম বরফে ভরা ভাই। কে জানে নাথাং ভ্যালিতে কত বরফ পাবো, কারণ ওখানে বরফ তো একদম ঢের হয়ে জমে থাকে, হোমস্টের সামনে বরফ পড়ে থাকে। ওই কি জায়গা, কি জায়গা, এই ভিউর কোনো তুলনা হবে না। এই মুহূর্তে এই হচ্ছে ইস্ট সিকিমের ভিউ, ছাঙ্গু লেক থেকে নাথুলা পাসের দিকে যাচ্ছি। উফ, জাস্ট অসাম। চারিদিক পুরো সাদায় সাদা, ফুল হোয়াইট। উফ, কি লাগছে। সব টুরিস্টদের দেখো বরফ ছোড়াছুড়ি করছে, বরফের বল বানাচ্ছে, মানে বাচ্চাটাকে মনে হয় বরফের মধ্যে হিসিও করাচ্ছে। বিশাল মজা করছে টুরিস্টরা। উফ, ফ্রেশ স্নো, একদম হোয়াইট সাদা ফ্রেশ স্নো একদম। কি লাগছে ভাই সত্যি, কমেন্ট করে জানাও কেমন লাগছে এই ভিউ তোমাদের। নাথুলার অনেকটা কাছাকাছি চলে এসেছি, অনেকটা, তবে বুঝতে পারছি না এতখানি লেট হয়ে গেছে এখন আর নাথুলায় উঠতে দেবে কিনা। দিস ইজ আ বিগ কোশ্চেন অ্যারাইজিং ইন মাই মাইন্ড। দেখো বরফ দিয়ে কি সুন্দর করে বানিয়েছে মালটাকে, দারুণ লাগছে। হ্যাঁ, নাথুলা পাস বলছে বন্ধ হয়ে গেছে, তো আগে আর্মির কাছ থেকে জানতে পারবো আজকে নাথুলা বন্ধ হয়ে গেছে। নাথুলা বন্ধ হয়ে গেছে, কালকে চলে আসবো। আগে গিয়ে কোথাও দাঁড়াই ওদের জন্য। এখানে মুতিস না রে, পুলিশ ধরলে খেলাবে, হেভি খেলাবে। হাঙ্গু লেক, ওয়েলকাম টু হাঙ্গু লেক গাইস। ছাঙ্গু লেক সম্বন্ধে তোমরা অনেকেই জানো, কিন্তু এই লেকটা, দিস ইজ হাঙ্গু লেক, এই লেকটা সম্বন্ধে অনেক কম লোক জানে। দেখো বৃষ্টির জল, তার সাথে সাথে যখন এখানে বরফ হয়, পাহাড়ের বরফগুলো গলে যে জলটা নামে সেই জলে তৈরি হয় এই লেকটা। এটা কিন্তু সিজনাল লেক, সামারে এই লেকে জল থাকে না। এর আগের বার যখন আমরা ইস্ট সিকিম এসেছিলাম তখন কিন্তু এখানে জল ছিল না। এক ছিল ছাঙ্গু, এ হচ্ছে হাঙ্গু। এখানে কিন্তু বোটিং বগেরা সব কিছু হয়। ওই নিচে সবুজ বিল্ডিংটা দেখছো, ওইখানে হচ্ছে কাউন্টার, ওখানে একটা ক্যাফে আছে, ওখানে বোটিংয়ের সব বোট ফোটগুলো আছে। আর এই ডান দিকের বিল্ডিংগুলো একসময় তৈরি হয়েছিল মানুষের থাকার জন্য, কিন্তু এখন ওগুলো ইউজ হয় না, থাকতে দেয় না। চলো দাঁড়াবো না, বেরোবো সবাই, বেরোবো, চলো। নিউ বাবা মন্দির 4 কিলোমিটার। হ্যাঁ, মাঠ দিয়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে, দেখো মাঠ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, মাঠে খেলা করছে মেঘ। এরকম ভিউ কিন্তু শুধু ঘুরতে বেরোলেই পাবে, বাড়িতে বসে কিন্তু পাবে না। নিউ বাবা মন্দিরটা না আমার খুব মানে একটা আর্টিফিশিয়াল ব্যাপার লাগে, জাস্ট একটা টুরিস্ট পয়েন্ট বানানোর মতন জিনিস। আমার খুব একটা ভালো লাগে না নিউ বাবা মন্দিরটা। অ্যাকচুয়াল চার্ম ওল্ড বাবা মন্দিরে। হ্যাঁ, ভোলে বাবা বসে আছে, তার পাশ দিয়ে ঝর্ণা। উফ, তা অন্যই জিনিস ভাই। চাইলে তোমরা এখান থেকে হেঁটে ওই উপরে যেতেও পারো, ওই উপরে উঠতে পারো, ভোলে বাবার একদম পায়ের কাছে চলে যেতে পারো। এইখান দিয়ে যাওয়ার রাস্তা। আমার বাঁদিকে যেটা দেখছো না, এটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট গলফ কোর্স, কিন্তু সেটা আমি তোমাদের দেখাতে চাই না। আমি মেন যেটা দেখাতে চাই সেটা হচ্ছে মাটিতে পড়ে রয়েছে মেঘ। দেখো মাটিতে পড়ে রয়েছে মেঘ, দেখো নৈসর্গিক ভিউ এটা। আমরা অলমোস্ট কুপু পৌঁছে গেছি, আর 1 কিলোমিটার। এই যে
বাড়িগুলো সব এগুলো কুপুপ গ্রামে। কুপুপ চেকপোস্টে পারমিট দেখিয়ে আমরা এখন নাথাংয়ের দিকে এগোচ্ছি। ওই যে কুপুপ লেক, হেলমেটের কাঁচে জমে যাচ্ছে বরফ, চালাতে অসুবিধা হচ্ছে এবার। কুপুপ লেকের পাশে আমার পছন্দের ক্যাফেটা বন্ধ, তার সঙ্গে কুপুপ লেকের উপর জমে আছে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই এখানে দাঁড়ানো মানে সময় নষ্ট। এগিয়ে যাচ্ছি। এইখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। দেখি কালকে কপালে কি আছে, কাঞ্চনজঙ্ঘা আছে কিনা। আজকে তো স্নোফল হলো, কাল যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তাহলে তো একদম সোনায় সোহাগা, সব কিছু হয়ে যাবে একবারে। তবে জীবনের কাছ থেকে এত কিছু এক্সপেক্ট করাও ঠিক নয়, যা হবে দেখা যাবে। আপাতত চোখের সামনে বরফে মোড়া রাস্তা, তার সঙ্গে একটা দুর্ধর্ষ ওয়েদার, পুরো মেঘ ঢাকা চারিদিক, রাস্তার দুপাশে বরফ সাদা, চোখের ধাঁধা লেগে যাচ্ছে। সাদা বরফ, সাদা মেঘ, রাস্তার সাদা লাইন, সব মিলেমিশে হয়ে যাচ্ছে একাকার। ওল্ড বাবা মন্দির, দ্য অ্যাকচুয়াল ওয়ান। দিস ইজ দ্য অ্যাকচুয়াল বাবা মন্দির। বাইক পার্ক করতে হবে। পুরনো বাবা মন্দির ভিজিট করা হয়ে গেল, এবার আমরা এগিয়ে চললাম নাথাং ভ্যালির দিকে। ব্যাক করে যাচ্ছি কারণ এখান থেকে ঘুরে যেতে গেলে অনেক সময় লেগে যাবে। একটুখানি 1 কিলোমিটার মতন পিছনে গেলেই বাঁ দিক দিয়ে নেমে যাচ্ছে নাথাংয়ের রাস্তা। এখন যে বরফটা পড়ছে ওটা জমবে না, জমতে অনেক সময় লাগবে, কারণ রাস্তায় জল আছে অলরেডি। ঠান্ডা, খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কুপুপ এখান থেকে 5 কিলোমিটার, গ্যাংটক 51 কিলোমিটার। এই বাঁ দিকের রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে সোজা। হু করে বরফ পড়ছে, দেখো কি লেভেলে বরফ পড়ছে, শুধু দেখো। শেষ গাড়িটা আসা পর্যন্ত আমি ওয়েট করব। আমরা নাথাং ভ্যালিতে প্রবেশ করছি এবার। জাস্ট দেখো কি হয়ে রয়েছে এই জায়গাটা, হোয়াইটে হোয়াইট, হলুদ রঙের ছাদ দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে নাথাং ভ্যালি। আমরা ওখানেই যাব। নাথাং ভ্যালি অ্যাকচুয়ালি পুরোটাই, ওইটা হচ্ছে মেন গ্রাম, ওখানেই হোমস্টেজগুলো আছে। সোনাম হোমস্টে। ও बड़ी सोनम, सोनम राइट में। आजी लखपा आप है? नमस्ते। कौन सा वाला है? हाँ यहाँ पे अच्छा, बाइक यहीं पे छोड़ना है? আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ বাইক এখানে রাস্তাতেই রাখতে হবে, ওই একটু আগে পার্কিং এর জায়গা আছে, একটু দাঁড়াও। হ্যাঁ ওই হ্যাঁ ओ बढ़िया बढ़िया बढ़िया। हाँ 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 हाँ, ये एक रूम हो गया, ये एक रूम 4 जन, उसमें 5 जन, ठीक है। खाना वहीं पे खाएगा। ओके चलो। কাপলস কাপলস তোমাদের হোমস্টে ওইটা, এই যে এইটা, এই দাদার সাথে চলে যাও। কাপলসদের বাইক ওই সামনে গাড়িগুলো যেখানে রেখেছে ওইখানে চলে যাও, বাইক ওখানে রাখবে, লাগেজ খুলবে, দাদার লাগেজ নিয়ে যাবে, ঠিক আছে। তোমরা আগে গিয়ে হোমস্টেটা দেখে নাও, যাও। তোমাদের খাবার দাবার সব কিছু ওখানেই, আর বাকি আমাদের সব এইখানে। বাইক চলো। हाँ फर्स्ट गियर ओनली 20 - 6 14। हाँ 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 वहाँ पे लंच रेडी है ना दीदी? হঞ্চ হঞ্চ। নাথাং ভ্যালিতে পৌঁছে গেছি। এখানে সোনাম হোমস্টেতে আমরা আছি। দুটো হোমস্টে নিয়েছি, এরকম হলো সোনাম আর অ্যানেক্স। খাবার দিয়েছে খেতে। হ্যাঁ খাবার দিয়েছে কি কি সেটা দেখো। ভাত, ডাল, ফুলকপির তরকারি, এটা হচ্ছে আলু চোখা। মানে এটা দেখেই আমরা সবাই খুশি হয়ে গেছি, আলু চোখা দিয়ে দিয়েছে। দেশি ঘি, তার সঙ্গে রয়েছে এখানকার দেশি ঘি, সঙ্গে রয়েছে পাপড় আর রয়েছে এক ডিম। ওইদিকে চলে গেছে, সবার পাতে দেখতে পাচ্ছ ডিম পড়েছে অলরেডি। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। এখন সাঁটাবো, সাঁটিয়ে সবাই এক জায়গায় বসে আড্ডা হবে, ঠিক আছে। সারা রাইডার
শিবাশিসের হাতে গ্যাংরিং হয়ে গেছে না, গ্যাংরিং না, ফার্স্ট বাইটের আগের অবস্থা। হাতে সার ফিরেছে ভাই, একদম সার ফিরেছে তো। এখানে জায়গাটা যা দিয়েছো হ্যাঁ, এখান থেকে আর উঠে ইচ্ছা করছে না। সারা রাত একদিন পানি চলছে। খাবারটা খা, খাবারটা খা, শরীরটা গরম হবে।